ছাত্রদের কাজ করে তাদেরকে দেওয়ার জন্য চাঁদা লাগলে চাঁদা নেই। আপনারা জানেন গত 2 দিন আগে আমাদের নওগাঁ জেলা ছাত্র দলের একটা পকেট কমিটি আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পাই। এই কমিটিতে অনেকে আছে, ধরেন 5 আগস্টের পরেও তাদের রাজনীতির বয়স। আমরা জেল খাটছি 28 অক্টোবর 2 মাস জেল খাটছি। 2013 সাল থেকে রাজনীতি করি, কোনো পদ নাই ভাই। আমরা নওগাঁ জেলা ছাত্র দলের, এটা আমাদের স্বপ্ন, আবেগ। ছাত্র দল আমাদের আবেগ, আমরা কেন মাইনাস হবো? আমি না হয় বাদ, আমার বয়স আরো ছোট। আমাদের বড় ভাইরা যাদের কাছ থেকে রাজনীতি আমাদের শেখা, তাদেরকে কেন মাইনাস করা হলো? তাদের সংগ্রাম, তাদের জেল, টাকার কাছে এখন সবকিছু টাকার বিনিময়ে হয়েছে। কমিটি দিচ্ছে, সেন্ট্রাল টাকা খাইছে, নওগাঁ জেলা টাকা খাইছে। আমাদের টাকা নাই, আমরা এই বিরোধী দলে মার খাবো, পুলিশের আন্দোলন করব, হরতাল করব, জেল খাটবো, আর কমিটিতে আসবো। ওরা মূল্যায়ন হয়নি। টাকা লাগলে আমাদের বলতো আমরা চাঁদাবাজি, আমাদের তো কর্মীর অভাব নেই। আমরা বিভিন্ন থানা থেকে 500-1000 করে টাকা তুলতাম, তুলে আমাদের বড় ভাইকে বানাই নিয়ে আসতাম। আপনার মাধ্যমে জানা, এখন সেই সুযোগ থাকলে আমাদের বলেন কয় লক্ষ টাকা লাগবে। আমরা 11টা থানা ঘুরলে আমরা সেই কয় লক্ষ টাকা দিয়ে আমার নতুন কমিটি নিয়ে আসবো। আমরা সন্তানে পেয়ে এই আজ পর্যন্ত আজ 11-12-15 বছর থাকে এই যে কষ্ট করেছি, রক্ত ধরাচ্ছি, মানে বোমা মেরে খাচ্ছি, গুলি খাচ্ছি, লুকে থাকছি, ঢুকে খাচ্ছে, তার কি প্রতিদান আমার ছেলে এটাই পালো। আমরা এটা মানবো না, মেনেছি না, চিনিচ্ছি না। কেন আমার ছেলের এত কষ্ট? মুক্তির পরে যখন 3টা গুলি আমার ছেলে খালো, কেউ কি একা ছিল? কেউ একা ছিল না। যখন আমাদের বাড়ি 15-16 জন যুবক ছেলে যখন ছেলে পাই, তখন এইভাবে আমার মেয়ে বউ ছেলেকে জীবন রক্ষা করছি, ইজ্জত রক্ষা করছি। চোখার আগুন দিয়ে গুড্ডি খেলে সেই 15 জন ছেলেকে কাবু করেছি। আমার ছেলে কেন এই প্রতিদান পালো? আমার ছেলে কি ইয়া পার ছিল না? কেন পালো না?